চলো তোমাদের সাথে আজকে স্পেশাল মশলা দিয়ে পোড়া মশলা চিকেনের রেসিপি শেয়ার করব। তো প্রথমে চিকেনটাকে নুন, গোলমরিচের গুঁড়ো, টক দই, পাতিলেবুর রস আর মেল্টেড বাটার দিয়ে মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তারপর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়ে টোস্টারে এই সমস্ত কিছুকে একটুখানি পুড়িয়ে নেবো। যখন দেখবো যে এগুলো মোটামুটি একটু পোড়া পোড়া হয়ে গেছে, তখন ঠান্ডা করে নিয়ে রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। কড়াইতে রিফাইন অয়েল আর ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে ওর মধ্যে পোড়া মশলার পেস্টটাকে দিয়ে দিলাম, সাথে ফোড়নের জন্য দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এবার ফোড়নের সাথে পোড়া মশলার পেস্টটাকে একটু নাড়াচাড়া করে নেবার পর ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম, সাথে দিলাম আরও স্বাদ মতো নুন কিছুটা আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে প্রথমে চিকেনটাকে 15 মিনিটের জন্য কুক করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢেকে গোটা চিকেনটা কিন্তু রান্না করব। একদম স্লো কুক হবে, কিন্তু এখানে কোনো রকম জল আমি অ্যাড করব না এক্সট্রা করে। পুরোটাই কিন্তু চিকেন থেকে যে জল রিলিজ হবে সেই জলেই কিন্তু রান্নাটা হবে। এটা চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এরকমভাবে চিকেনটা আমার প্রায় কুক করতে সময় লেগেছিল 40 মিনিট মতন। তো যখন দেখবো চিকেনটা প্রপারলি কুক হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তখন লাস্টে ওর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম, মশলাটাকে আমি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ দিয়ে বানিয়ে নিয়েছিলাম। তো এই মশলাটা দিয়ে দিলাম কিছুটা, আর ফ্রেশ ক্রিমের ব্যবহারটা কিন্তু অপশনাল। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে স্পেশাল মশলা দিয়ে পোড়া মশলা চিকেন।